আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমি আজকে অনেকে আপনারা হয়তোবা জানেন যে বিডিআর না বিজিবি নাম এখন। এই নামটা নাকি পুনরায় বিডিআর নামে রূপান্তর করার জন্য স্বাক্ষর করছে। আমরা যারা আ আমরা ছোট ছিলাম বা আমরা পাইছি, অনেকে পাইছে। আমাদের যারা পরবর্তী জেনারেশন হয়তোবা তারা ওটা বিডিআর নাম ঐরকমভাবে জানে না। বিডিআর পিলখানা হত্যাকাণ্ড হয়তোবা তারা এতটুকু শুনছে। কিন্তু মূল ঘটনা তো অনেকেই জানে না, অজানা। তো উনাকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই যে উনি বিডিআর পুনরায় নামটা প্রতিস্থাপন করার ক্ষেত্রে। কারণ এটা আমরা অনেকেই চাইতেছিলাম যে এই নামটা পুনরায় ইয়ে করুন। কারণ বিডিআর, বিজিবি ২ টা মানে নামের পার্থক্য হইলো বাহিনী গঠনতন্ত্রগত অনেক পার্থক্য আছে। আমরা বিডিআর শুনলে একটা বিদ্রোহী একটা ভাব ছিল বাংলাদেশে। একটা সাহসী একটা ভাব ছিল। কিন্তু বিজিবির মাঝে ওই প্রভাবটা নাই। আ আমাদের বিডিআর যখন ছিল, বিডিআর এর সময় কিন্তু আমাদের প্রতিবেশী দেশের সাথে অনেক ধরনের ফাইট হইছে। বড় যুদ্ধ, ছোট যুদ্ধ হইছে, বড় যুদ্ধ হইছে অনেক সময়। কিন্তু সাহসিকতার সাথে তারা মোকাবেলা করছে সেগুলা। যা এখন বিজিবির মধ্যে এগুলা প্রবণতা দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত বিডিআর নাম না আসবে, ততক্ষণ পর্যন্ত হবে না। সো আমরা আশাবাদী বিডিআর নামটা অতি শীঘ্রই তাড়াতাড়ি প্রধানমন্ত্রী মহোদয় নিয়ে আসবে। ধন্যবাদ।